আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মক্কাতুল মুকাররমা হারামাইনের ভিতরে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠিক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি, ঠিক বাড়ির সামনেই তার অপোজিট যদি আমি এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, যেখানে হচ্ছে এখন বর্তমানে হাজিরা এসে মলত্যাগ করেন। সৌদি সরকার এটাকে একটা বাথরুমে পরিণত করেছে। একটা বলতে এখানে শত শত বাথরুম আছে ভিতরে, অনেক বড় বাড়ি ছিল হয়তোবা, তো এটাকে কেন্দ্র করে বাথরুম বানিয়েছে। হ্যাঁ, তো আমার আসলে কথার প্রসঙ্গ এটা না, কথার প্রসঙ্গ অন্য সেটা হচ্ছে গতকালকে ইন্ডিয়ার একটা খবর দেখলাম। আমাদের বাংলাদেশের ইনকালাব মঞ্চের যিনি প্রতিষ্ঠাতা ওসমান হাদি ভাই, ওনাকে যে হত্যা করেছে ফয়সাল ফয়সাল করিম ওরফে মাসুদ, ও তো ধরা খাইলো কিছুদিন আগে, আমরা এটাকে দেখলাম এবং অনেকে এটাকে আখ্যায়িত করছে যে এটা এআই দিয়ে বানানো, কিন্তু এআই দিয়ে না, এটা বাস্তবই। তো গতকালকে যেটা হলো, ওকে আদালত থেকে রিমান্ড শেষে বের করার পরে ওকে কিছু সাংবাদিক প্রশ্ন করতেছিল যে আপনি আপনাকে খুন করার অর্ডার কে কে দিচ্ছে বা কেন খুন করছেন। ও তো বারবার একই কথা বলে যে আমি আমি খুন করি নাই বা আমি হত্যা করি নাই, এটা অন্য কেউ করছে। আচ্ছা, তুমি যদি হত্যাই না করো তাহলে বাংলাদেশ থেকে তুমি পালিয়ে গেছো কেন? পালিয়ে যাওয়ার পরে তুমি বলেছো যে তুমি থাকো দুবাইতে, তুমি দুবাইতে গেছো, তোমার রেসিডেন্সি ওখানকার যে ভিসা, ওই ভিসা দেখাইছো, অথচ তুমি ইন্ডিয়া ধরা খাইছো। তার মানে কি ইন্ডিয়ার সরকার তোমাকে দুবাই থেকে নিয়ে আসছে ধরে? সেটা তো হতে পারে না। আচ্ছা, তারপর যখন সাংবাদিকরা তোমাকে জিজ্ঞেস করলো, চাপ প্রয়োগ করলো যে তোমাকে হত্যার যোগ্য করে তুলছে কে, মানে তোমাকে হত্যার অনুমতিটা দিছে কে, তুমি বারবার বলছো আমি হত্যা করিনি, আমি হত্যা করিনি। এক পর্যায়ে তুমি কি বললা যে এটার সাথে জড়িত হয়তো বা জামায়াত ইসলাম এবং বিএনপি। আচ্ছা, যখন এই কথাটা তুমি মুখ দিয়ে বের করছো, সাথে সাথে কিচ্ছু হলুদ সাংবাদিক তোমাকে বারবার একই প্রশ্ন করছে যে জামায়াতের কে একটা বারো বিএনপির কথা বললো না, যে বিএনপির কে জড়িত আছে, একটা বারোই কথা বললো না, শুধু জামায়াত। আচ্ছা, গেল এটা। ওরা হলুদ সাংবাদিক, ওদের কথা আমরা খুব একটা মাথায় নেই না বা আমরা আমলে নেই না। তারপরে যেটা হলো, ভারতের কাজ ছিল কি, যে যেহেতু একজন মার্ডার কেসের আসামিরে মেইন আসামিরে ধরতে পারছে ওরা, বা ধরছে, ওরা আটক করেছে, ওদের কাজ হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশকে দেওয়া, যা শাস্তি দেওয়ার, যা জিজ্ঞাসাবাদ করার, যা রিমান্ড দেওয়ার বাংলাদেশ দিবে। ইন্ডিয়া কেন দিবে? এখন ইন্ডিয়া বলতে পারে যে আমরা যদি ওর অপরাধ যদি না পাই তাহলে আপনাদের কাছে ধরিয়ে দিব কেন? ঠিক আছে, মেনে নিলাম, কেন ধরিয়ে দিবেন, তাহলে আপনারা কেন রিমান্ড দিচ্ছেন? ও যদি অপরাধী নাই হয় তাহলে আপনারা যে রিমান্ড দিচ্ছেন, এটার পরে এই ক্ষতিপূরণটা কে দিবে? সো একজন মেইন আসামি আপনারা ধরছেন, ওকে আপনারা বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ প্রশাসনের কাছে হস্তান্তর করেন, আপনারা সেটা না করে মার চাইতে মাসির দরদ বেশি না, এটা বোঝাচ্ছেন যে আমাদের অনেক পাওয়ার, আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি, এরকম কিছু বোঝাচ্ছেন আমাদেরকে। আমরা সবকিছু বুঝি, হ্যাঁ, আমরা সবকিছু বুঝি। বাংলাদেশে বহুত দালাল আছে ইন্ডিয়ান, যেহেতু যেরকম একজন আছেন আমাদের বর্তমানে ওই যে সালাউদ্দিন, হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আছেন, বাংলা ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করে। মানে আসলে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, বেশি কথা বলতে চাই না, কারণ এখন এই মুহূর্তে অনেক হাজি আমার সামনে পিছে। হ্যাঁ, সো এত কথা বলতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই, মার থেকে মাসির দরদ বেশি দেখানোর কোনো প্রয়োজন নাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।